নমস্কার বন্ধুরা, আবারও একটি নতুন রেসিপিতে প্রিয়াস কুকিং ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে পালং শাকের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি শেয়ার করব। তবে আমি আজকে শিক পালং নিয়েছি। আপনারা এই পালং শাকের নাম কে কী নামে চেনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমি আজকে সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে রান্নাটা করে দেখাবো। প্রথমে পালং শাকগুলো কেটে নিয়েছি। ডাঁটা আর পাতাগুলো আলাদা করে কেটে নিতে হবে। আমি ডাঁটার সাইজগুলো এই রকম রেখেছি। সঙ্গে পাতাগুলো ছোট ছোট করে কেটে নিতে হবে। সঙ্গে আমাদের আরও সবজি লাগছে। নিয়েছি বেগুন, মূলো, আলু, শিম। আলু আর মূলো একইভাবে কেটে নিতে হবে, একদম ছোট ছোট করে। সঙ্গে বেগুনটাও একই সাইজে কেটে নিয়েছি। আর শিমগুলো কিন্তু একেবারে ছোট করে কেটে নিয়েছি। আর পরিষ্কার করে সবজিগুলো ধুয়েও নিয়েছি। এরপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা খুব ভালো করে গরম হয়ে গেলে সমস্ত সবজিগুলো একে একে দিয়ে ভেজে নিতে হবে। প্রথম দিয়ে দিচ্ছি আলু, সঙ্গে মূলোটাও দিয়ে দেব। আলু আর মূলো ভালোভাবে ভেজে নিতে হবে। আমি 1 থেকে 1.5 মিনিট মতো আলু আর মূলোটা রান্না করে নিচ্ছি। আলু আর মূলো ভাজা হয়ে গেলে বেশ কিছুক্ষণ দিয়ে দেব শিম। আর একইভাবে শিমগুলো ভেজে নিতে হবে। আমি আলু আর মূলোর সাথে 1 মিনিট শিমগুলো ভেজে নিচ্ছি। সবকিছু ভালো করে ভাজা হয়ে গেলে পালং শাকের ডাঁটাগুলো দিয়ে দিতে হবে। আর একইভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমি ডাঁটা দেওয়ার পর প্রায় 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে সবজিগুলো ভালো করে ভেজে নেব। আর ভালো করে ভাজা হয়ে গেলে অ্যাড করে দিতে হবে বেগুন। বেগুন দেওয়ার পর সমস্ত সবজি আরও ভালো করে ভেজে নেব। সমস্ত সবজিগুলো ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দেব স্বাদ মতো লবণ। আর লবণটা আবারও সবজির সাথে ভালো করে মিক্স করে নিতে হবে। আর এইভাবে আরও বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। যত ভালো করে সবজিগুলো ভাজা হবে তত রেসিপিটা কিন্তু খেতে অসাধারণ হবে। এবার একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে প্রায় 2 মিনিট মতো, সবজিগুলো যাতে ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিলাম। এবার একটু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর ওই সবজির সাথে পালং শাকের পাতাগুলো অ্যাড করে দিতে হবে। আর একইভাবে নাড়াচাড়া করে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি বেশ কিছুক্ষণের জন্য। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নেব। দেখতেই পাচ্ছেন শাকগুলো কিন্তু একেবারে সবজির সাথে মিক্স হয়ে গেছে। আবারও আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবার দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো, সামান্য ঝাল লঙ্কার গুঁড়ো। অবশ্যই ঝালটা আপনারা কম বেশি করে নেবেন। দিয়ে দেব সামান্য পরিমাণ
জিরে গুঁড়ো। এবার গুঁড়ো মশলাগুলো ভালো করে সবজির সাথে মিক্স করে নিতে হবে। আর বেশ কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আমি মশলার সাথে সবজিগুলো কষিয়ে নেব। তবে এই সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটা হাই রাখতে হবে। এখানে এবার অল্প জল অ্যাড করব, যাতে শিক পালংয়ের ডাঁটাগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে যায়। আবারও ভালো করে মিক্স করে নিয়ে আমি রান্না করে নিচ্ছি প্রায় 2 থেকে 3 মিনিট সময় নিয়ে। তবে জলের পরিমাপটা একেবারেই অল্প দিতে হবে। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি প্রায় 2 মিনিট মতো। 2 মিনিট পর ফিরে এলাম, ঢাকনাটা সরিয়ে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, সবজির সাথে জলটা কতটা সুন্দরভাবে ফুটে গেছে, আর জলটাও কিন্তু শুকনো হয়ে এসেছে। দেখে নেব সবজিগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়েছে নাকি। আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু সবজিগুলো ভালোভাবে সুসেদ্ধ হয়ে গেছে। তাই আমি একটু খুন্তি দিয়ে এগুলোকে ম্যাশ করে নেব আর নামিয়ে নিতে হবে। কড়াইটা পরিষ্কার করে বসিয়ে দিলাম। দিয়ে দেব সামান্য পরিমাণ সর্ষের তেল। তেলটা ভালো করে গরম করে নিতে হবে। আর গরম হয়ে গেলে দিয়ে দেব সামান্য পরিমাণ 5 ফোড়ন, একটা তেজপাতা আর সঙ্গে একটা শুকনো লঙ্কা। এবার ফোড়নগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বের হলে সেদ্ধ করে রাখা সমস্ত সবজিগুলো দিয়ে দিতে হবে। আর সঙ্গে সঙ্গে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবে করলে কিন্তু টেস্টটা আরো দুর্দান্ত হয়। শাকটা দেওয়ার পর সঙ্গে সঙ্গে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে না এর ভাবটা বাইরে বেরিয়ে যায়। এবার ভালো করে আবারও মিক্স করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, আমাদের কিন্তু রেসিপিটা একেবারেই রেডি হয়ে এসেছে। তাই সবার শেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি। চিনি দেওয়ার পর আবারও মিক্স করে নিতে হবে। নিরামিষ হোক বা আমিষ, চিনি দিলে কিন্তু যে কোনো রেসিপিতে স্বাদটা দুর্দান্ত হয়। তবে একেবারে সামান্য পরিমাণ। মিক্স করা হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। আমাদের পালং শাকের রেসিপি একেবারেই রেডি। আর নামিয়ে নিতে হবে। এইভাবে অবশ্যই একবার বাড়িতে নিরামিষ পালং শাকের রেসিপি বানিয়ে দেখবেন। খেতে অপূর্ব হয়। গরম ভাতে বা রুটি বা পরোটার সাথেও দুর্দান্ত লাগে। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন, তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এতটাই। আবার নতুন কোনো রেসিপি নিয়ে দেখা হবে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।